ইসরায়েলের ৫ স্তরের আকাশ প্রতিরক্ষা ভেদ করে একের পর এক ইরানের মিসাইল আঘাত এনেছে। দুর্ভেদ্য আয়রন ডোম যেন পুরোপুরি ব্যর্থ। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের গর্ব হয়েছে চূর্ণবিচূর্ণ। শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে ৫ স্তরের আকাশ প্রতিরক্ষা সাজিয়েছে ইসরায়েল। ইসরায়েল বহুদিন ধরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে দাবি করে আসছে। আয়রন ডোম, ডেভিডস স্লিং, প্যাট্রিয়ট, থার্ড এবং অ্যারো 3 এই ৫ স্তরের প্রতিরক্ষা বলয় তাদের দেশের আকাশকে সুরক্ষিত রাখে বলেই বিশ্বাস করা হয়। তবে সম্প্রতি ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা এই প্রতিরক্ষা ব্যবস্থা কতটা টেকসই তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই হামলায় মূলত ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: ইমাদ, কাদের এবং খায়বার শেকান। প্রথমত, ইমাদ ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার একটি উন্নত ব্যালিস্টিক মিসাইল, যা কাদরের উপর ভিত্তি করে তৈরি। এটি একটি বিচ্ছিন্ন ওয়ারহেড ব্যবহার করে যা আঘাতের আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য। লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। দ্বিতীয়ত, কাদর ক্ষেপণাস্ত্র ৩টি ভিন্ন মডেলে পাওয়া যায় এবং এর পাল্লা ১৩৫০ থেকে ১৯০৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই মিসাইলগুলো উন্নত গাইডেন্স সিস্টেম এবং তরল জ্বালানি প্রযুক্তি ব্যবহার করেছে, যা লক্ষ্যবস্তুর দিকে গতিশীলতা এবং সুনির্দিষ্ট আঘাত নিশ্চিত করে। তবে সবচেয়ে আলোচিত ছিল খায়বার শেকান মিসাইল। এটি ২০২২ সালে উন্মোচন করা হয় এবং বিশেষভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে তৈরি। এর ওয়ারহেড মহাশূন্য থেকে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় দিক পরিবর্তন ক্ষমতা এটিকে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্যাট্রিয়ট এবং ডেভিড স্লিংয়ের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এর হালকা এবং স্টেলথ লঞ্চার থেকে নিক্ষেপের ক্ষমতা এটিকে শত্রুদের কাছে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে যদি দেখা যায়, আয়রন ডোম শুধুমাত্র স্বল্প দূরত্বের রকেট ৭০ কিলোমিটারের মধ্যে ঠেকাতে সক্ষম। ডেভিড স্লিং মাঝারি পাল্লার রকেট ঠেকায়, এর কার্যকরী রেঞ্জ ৭০ থেকে ৩০০ কিলোমিটার। প্যাট্রিয়ট যুদ্ধবিমান, ড্রোন এবং কিছু ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। থার্ড উচ্চমাত্রার ব্যালিস্টিক মিসাইল থামাতেও সক্ষম, এর আওতা ২০০ কিলোমিটার। সবশেষ অ্যারো 3 মহাকাশে থাকা আন্তঃমহাদেশীয় মিসাইল ধ্বংস করতে পারে, যার আওতা ২০০০ কিলোমিটারের বেশি। তবুও একসাথে বহুদিক থেকে আসা এই গতিশীল, দ্রুতগতির ও স্টেলথ মিসাইল ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষাকে ব্যস্ত এবং বিভ্রান্ত করে তোলে। প্রতিটি মিসাইলের গতিপথ, গঠন, ওয়ারহেড ডিজাইন এবং প্রযুক্তি এমনভাবে তৈরি যে তারা প্রচলিত প্রতিরক্ষা ব্যূহ সহজেই ভেদ করতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরানের এই প্রযুক্তি নির্ভর আক্রমণ প্রমাণ করেছে যে প্রতিরক্ষা ব্যবস্থার গর্ব তখনই কাজে আসে যদি তা ভবিষ্যতের যুদ্ধ কৌশলের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। অন্যথায় সব স্তরের প্রতিরক্ষা থাকলেও একাধিক উন্নত ক্ষেপণাস্ত্রের আক্রমণে তা ধসে পড়তে পারে। ইরানের সঠিক ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের সমন্বিত ব্যবহার ইরানের সশস্ত্র বাহিনীর পরিপক্কতা এবং আঞ্চলিক হুমকি মোকাবেলার প্রস্তুতিকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।